জুলাইয়ের পরে যেমনি আপনারা হাল ছেড়ে দিয়েছিলেন একটাই জুলাইয়ের ক্রেডিট নিজেরা না নিয়ে জুলাইয়ের ক্রেডিট যার যার দলকে দিয়ে দিচ্ছেন। সংসদের সালাউদ্দিন আহমেদ বলেন যে তার গণভোটের সেই নোটিশটা পড়তে নাকি তার 3 ঘন্টা সময় লাগছে, আর 1 মাস পর এখানে এসে শিশির মনি ভাই বলে সেটা পড়তে 1 মিনিট 32 সেকেন্ড লাগে। তাহলে সংসদে যে এতজন বিরোধী দলীয় নেতা আছেন আমার নিজের দলের সহ, তাহলে আপনারা সংসদে বিষয় করেন নাকি? যেই কথা সংসদে হয় সেই কথা যদি শিশির মনি ভাই 1 মাস পরে এখানে এসে ধরাই দেওয়া লাগে যে না এটা বলতে 1 মিনিট 32 সেকেন্ড সময় লাগে, তাহলে সংসদে আপনারা এতজন বিরোধী দল নেতা, তাহলে আপনারা সংসদ করেন নাকি? এটা কি ভাগ্যটা মিলেমিশে একত্রিত হয়ে মিলেমিশে আছে ওরা আত্মীয় হলে এমন একটা সংসদ নাকি? তাহলে সংসদে আপনাদের সেই অবস্থান আমরা দেখতে চাই। ছাত্র নেতৃবৃন্দকে বলতে চাই জুলাইয়ের পরে যেমনি আপনারা হাল ছেড়ে দিয়েছিলেন একটাই জুলাইয়ের ক্রেডিট নিজেরা না নিয়ে জুলাইয়ের ক্রেডিট যার যার দলকে দিয়ে দিচ্ছেন। এক এক দলের দেখি জুলাইয়ের পরে মাস্টার মাইন্ড, কোনো দলের দাদু নানু খালু, জুলাইয়ের শুধু না বাপ দাদার অভাব নেই। তো এই সব কিছু বাদ দিয়ে রাজনৈতিক দল তাদের ব্যর্থতা তারা যা করে করুক, ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন তাদের মধ্যে অনুরোধ করবে আপনারা একত্রিত হন, একত্রিত বসেন। সরকারি দল হোক, সরকারি ছাত্র সংগঠন হোক, বিরোধী দলের ছাত্র সংগঠন, সবাই একত্রিত বসেন। এই অধ্যাদেশগুলো কীভাবে পুনরায় বাস্তবায়ন করা যায়, নিজেদের রাজনৈতিক দলগুলোর উপরে কীভাবে চাপ প্রয়োগ করা যায়, রাজপথে কীভাবে চাপ প্রয়োগ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি, আমার কাছে মনে হয় এই অধ্যাদেশগুলো পুনরায় বাস্তবায়ন করা সম্ভব হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে। জুলাইয়ের যে সংস্কারের স্বপ্নে এদেশের হাজারো ভাইয়েরা শহীদ হয়েছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা রাখছি। এই বলে আমি আসসালামু আলাইকুম।